কি নাম তোমার? স্যার আমার নাম পার্থ দাস। পার্থ দাস। তোমার বাড়ি কোথায়? তোমার ব্যাপারে বলো। তোমার ফুল অ্যাড্রেস, তোমার নাম, ঠিকানা সব। স্যার আমি পার্থ দাস, আমার বাড়ি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার বারাগুড়ি ব্লকের কেলেজোড়া গ্রাম। এবং আমি আমার 10th এবং 12th 2018 এবং 2020 সালে কমপ্লিট করেছি, এবং আমার গ্রাজুয়েশন 2023 সালে জাস্ট 1 বছর আগে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বিএসসি জেনারেল নিয়ে। এবং বর্তমানে আমি একটা টিউশন, হোম টিউশন পড়াই, এবং তার সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি। এবং আমার হবি স্যার আমি যেটা অ্যাড করেছিলাম সেটা হচ্ছে লিসেনিং মিউজিক অ্যান্ড ওয়াচিং মুভিজ। দ্যাটস অল অ্যাবাউট। আচ্ছা, তোমার বাড়ি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে, তাই তো? হ্যাঁ স্যার, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমানের বর্তমান এসপি কে আছেন? পশ্চিম বর্ধমানের বর্তমান এসপি আছে মহাশয় সুনীল কুমার চৌধুরী, আইপিএস মহাশয়। আচ্ছা। না, সরি সরি, পশ্চিম বর্ধমান জেলা এসপি আন্ডারে পড়ছে না স্যার, ওটা কমিশনার আন্ডারে পড়ছে। এবং সেই কমিশনার হচ্ছে সুনীল কুমার, আইপিএস। ঠিক আছে। পশ্চিম বর্ধমান কিসের জন্য বিখ্যাত? পশ্চিম বর্ধমান প্রথমত আমাদের একজন বিখ্যাত সাহিত্যিক কাজী নজরুল ইসলাম আমাদের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া যে পশ্চিম বর্ধমান জেলা একটা প্রধানত শহুরে খনন শিল্প জেলা, যে এরিয়াতে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু জিনিস দেখতে পাই, ইস্কো দেখতে পাই। এবং তারপর সে দুর্গাপুরে ডিভিসি যেটা আছে, দামোদর ভ্যালি কর্পোরেশন, সেটা লক্ষ্য করতে পাই। এবং তার মন্দিরের মধ্যে কল্যাণেশ্বরী টেম্পল, এছাড়া ঘাগরাবুটি মন্দির এখানে অবস্থিত। এছাড়া স্যার বর্তমানে যে বলিউড সিঙ্গার আছে মিকা সিং, তারও জন্ম দুর্গাপুরে। এছাড়া স্যার বিভিন্ন যে সিরিয়াল আর্টিস্ট, যেমন মুনমুন দত্ত, আমরা জানি তারক মাতা কি উল্টা চশমা, তো ওইখানে যে পাঠটা করে সে, তারও জন্ম দুর্গাপুরে। পুলিশের চাকরি কেন করতে চাও তুমি? স্যার, পুলিশের চাকরি করতে চাই কারণ বর্তমানে আমি একজন আহ, শিক্ষিত, এবং বলতে পারি স্যার বেকার, শিক্ষিত বেকার। তার একটা চাকরি পেলে আমি একজন, একটা আমার পরিচিতি তৈরি হবে, যে সমাজে একটা আমার, আমার পুলিশ হিসাবে একটা সম্মান যেটা পুলিশের থাকে সেটা তৈরি হবে। এছাড়া স্যার পুলিশের বিভিন্ন কাজকর্মের প্রতি আমি অনেকটা ইন্ডালজ হয়ে পড়েছি। যেমন পুলিশরা করে থাকে প্রপার ল অ্যান্ড অর্ডার মেনটেন করে থাকে। এছাড়া পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ, যেটা আজ কলকাতা পুলিশ সবচেয়ে বড় একটা ইউনিট আমি মনে করি, সেটার একটা দায়িত্ব পেতে পারে। এছাড়া স্যার বিভিন্ন যেমন জনসেবামূলক কাজ, ব্লাড ডোনেশন ক্যাম্প, তাছাড়া বৃক্ষরোপণ অনুষ্ঠান, এগুলো করার সুযোগ পাবো। এইসব কারণের জন্যই পুলিশে। তো তুমি ক্লার্কশিপের ফর্ম ভরেছো? হ্যাঁ স্যার, ক্লাস থেকে ফর্ম ভরে। ফুড এসআই? হ্যাঁ স্যার, পুলিশ থেকে বলছি। তো মানে তোমার যে কোনো একটা চাকরি দরকার, মানে পুলিশের আলাদা করে যাওয়ার ওরকম কোনো ব্যাপার নেই, তাই তো? না স্যার, পুলিশের ওইরকম ব্যাপার না। হ্যাঁ, একটা জব তো অবশ্যই এখন দরকার, কিন্তু স্যার যেহেতু আমি শারীরিকভাবে ফিট, এবং আহ, আমার মধ্যে সেরকম একটা শক্তি আছে যে আমি পুলিশ ইউনিটে এসে ভালো কাজ করতে পারবো, তার জন্য স্যার আমি এই মুহূর্তে পুলিশ। তুমি কিভাবে ফিট? আমি কি করে বুঝবো যে তুমি ফিট আছো? স্যার প্রথমত আমি প্রতিদিন আমার যে শারীরিক চর্চা বা যে দৌড় প্র্যাকটিস এখনো করি, যেহেতু আমি পিএমটিপিএস এর মাধ্যমে আমি আমার পরিচয় দিয়েছি যে আমি একজন ফিট হিসাবে। এবং তাছাড়াও স্যার এখন ইন্টারভিউর সাথে সাথে আমি সকাল সন্ধ্যে সবসময় প্র্যাকটিস করি। এটা একটা আমার স্যার অভ্যাসে পরিণত হয়ে গেছে, এবং এইভাবে আমি তোমার একটা মনে হয় মনে যে করি। পুলিশি ব্যবস্থা কোনো সমস্যা আছে এখন বর্তমানে? না স্যার, সমস্যা তো নেই, তবে পুলিশ অনেক সমস্যার সমাধান করার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, সেটা মানে আমি পুলিশি মনে করি। ব্যবস্থা এখন কোনো সমস্যা নেই, সবকিছু ওকে আছে, তাই তো? হ্যাঁ স্যার, সমস্ত কিছু। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আচ্ছা, তোমার নাম তো পার্থ। হ্যাঁ। পার্থ আর কার নাম হয় জানো? স্যার, কার নাম হয় পার্থ?
সরি ম্যাম, কানেকশন কেটে গেছিল। ঠিক আছে, আচ্ছা বলো বলো। বলো। পার্থ কার নাম? পার্থ ম্যাম, মহাভারতে কৃষ্ণের নাম ছিল পার্থ সারথী এবং অর্জুনের নাম ছিল পার্থ। আচ্ছা আচ্ছা, আমাদের এখনকার বর্তমান গভর্নরের নাম জানো? বর্তমান গভর্নরের নাম ম্যাম এই মুহূর্তে মনে করতে পারছি না। আহ তিনি যদি ধরো কোনো অনৈতিক কাজ করেন, সেখানে পুলিশের ভূমিকা কি হয়? তার বিরুদ্ধে কি পুলিশের পুলিশি ভূমিকা, ব্যবস্থা নেওয়া যায়? হ্যাঁ ম্যাম, প্রথমত তো নেওয়া যায় না, যেহেতু তিনি একজন গভর্নর পদে আছেন, এবং প্রথমে তাকে ওই পদ থেকে পদচ্যুত করতে হবে, তারপর তার বিরুদ্ধে আমরা বিভিন্ন যেমন একজন নর্মাল হিউম্যান বিংস এর উপর আমরা নিতে পারি, তার উপরে সেভাবে নেওয়া যাবে, কিন্তু প্রথমে তাকে তার পদ থেকে ইমপিচমেন্ট করতে হবে। আচ্ছা, ইমপিচমেন্ট মানে কি? ইমপিচমেন্ট মানে হচ্ছে ম্যাম মহাভিয়োগ, যেটাকে বলে একটা সম্মানের সহিত, মানে যেহেতু তিনি একটা আহ, অত বড় উন্নত পদে বসে আছেন, তার জন্য তাকে একটা সম্মানের সহিত আমরা বলি তার মহাভিয়োগ, অর্থাৎ তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আচ্ছা, আমাদের বর্তমানে বিচার ব্যবস্থার কাঠামোটা কিরকম বলতে পারো? কি স্ট্রাকচার আমাদের দেশের বিচার ব্যবস্থাটা? বিচার ব্যবস্থাটা না ম্যাম, ঠিক সেভাবে বলতে পারবো না। যে এই যে তুমি বর্ধমানে থাকছো, সেটা মিউনিসিপ্যালিটি এরিয়া নাকি পঞ্চায়েত এরিয়া? ম্যাম, আমি যে স্থানে থাকি সেটা পঞ্চায়েত এরিয়া, এবং মিউনিসিপ্যালিটি এরিয়াও আছে আসানসোল। না, তুমি যেখানটায় থাকো সেটা কিরকম, পঞ্চায়েত না মিউনিসিপ্যালিটি? পঞ্চায়েত এরিয়া, হ্যাঁ ম্যাম, পঞ্চায়েত। পঞ্চায়েত এরিয়া। তাহলে পঞ্চায়েত এরিয়ার প্রধানকে কি বলা হয়? ভোট হয় নিশ্চয়ই। পঞ্চায়েত, হ্যাঁ ম্যাম। তাহলে ভোট হয়, প্রধানকে কি বলা হয়? পঞ্চায়েত এরিয়ার প্রধানকে ম্যাম বিধায়ক বলা হয়। বিধায়ক বলা হয়। এবার যে পঞ্চায়েত প্রধান, তার ন্যূনতম বয়স কত হওয়া উচিত? যে পঞ্চায়েত প্রধান তার ন্যূনতম বয়স, ম্যাম আমি গেস করবো, আমি ঠিক বলতে পারবো না। বলো গেস করতে পারি বলো। ম্যাম, 18+। যে পঞ্চায়েত প্রধান, তাকে 18+ হলেই হয়? আচ্ছা, ধরো পঞ্চায়েতের ভোট হচ্ছে, একটাই শাসক দল যে কোনোবার ঠিকঠাক মতন ভোট দিতে দেয় না, লোকদেরকে ভোট দিতে দেয় না। কিন্তু এবার তোমাকে দায়িত্ব দেওয়া হলো যে সেই জায়গাটায় যে এত অশান্তি হয়, তুমি সেই জায়গাটা অশান্তিটা কন্ট্রোল করো, যাতে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তুমি সেই ব্যবস্থাটা করো। এবার তোমার কাছে সেরকম কোনো ফোর্স নেই, তোমাকে সেখান থেকে দেওয়া হয়নি, বা থানাতে ফোর্স নেই, তোমাকে পাঠানো হয়েছে। এবার সেই ভোটটা ঠিকঠাক ভাবে সুষ্ঠুভাবে করতে গেলে তুমি কি করবে? পাওয়ারফুল রাজনৈতিক দল ভীষণ পাওয়ারফুল, ভোট দেওয়া কোনোবার ভালোভাবে মানুষ ভোট দিতে পারে। এবার তুমি কি করবে? এটা একটা সত্যি সমস্যা যদি এরকম সিচুয়েশনে পড়ি, কারণ আমার যেটা ফার্স্ট স্টেপ হওয়া উচিত ছিল, সেটা আমি যে আমার যে ঊর্ধ্বতন কর্তা আছে, সুপেরিয়র যে আছে, তাকে আমি বলতে পারতাম যে ফোর্স পাঠানোর জন্য, কিন্তু আপনি যেহেতু বলে দিলেন ফোর্স পাঠানো যাবে না, বা একটা কারণ পুরো পুলিশের এলাকা থেকে, জুড়েই তো ভোট চলছে, ফোর্স তো হ্যাঁ, চারিপাশে ছড়ানো। প্রত্যাশিত সমস্যা। এই মুহূর্তে আমি যিনি শাসক দল আছেন তার সঙ্গে কথা বলে আমি চেষ্টা করব যে স্যার, যেহেতু একটা ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া উচিত, কারণ এটাতে সাধারণ মানুষের যে একটা মত, তার মতটা সঠিকভাবে প্রকাশ পাবে না। তাই আপনি যদি এইভাবে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে গ্রাম বাংলার লোকেরাও আপনাকে একটা ভালো নজরে দেখবে, এবং যদি আপনি সত্যি জিততে পারেন সেই মুহূর্তে, তাহলে সত্যি স্যার আপনাকে অনেক সম্মানের সহিত দেখবে, এবং উম, ভোটটাও আমাদের এখানে যেহেতু খুব ভালোভাবে হবে, তো এটাও একটা পরিচিতি তৈরি করবে যে এই স্থানটা একটা খুব ভালোভাবে ভোট পেরিয়েছে, সেজন্য ওটা চেষ্টা করবো। কারণ ম্যাম, অন্য অপশন তো আমাদের কাছে থাকবে না, কারণ আমি যতটা চেষ্টা করবো প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবো, তা সত্ত্বেও যদি এটা হয়, তাহলে সেটা তো আমার ক্ষেত্রে সম্ভব না, না ম্যাম। একজন পুলিশ হিসেবে আমার যে দায়িত্বটা থাকবে, আমাকে যে ইনস্ট্রাকশন দেওয়া হবে, সেটা আমি প্রপার ফলো করবো, কিন্তু এর মধ্যেও যদি কিছু ব্যাঘাত ঘটে, আমি চেষ্টা করবো যিনি শাসক দল আছেন তাকে বোঝানো। তা সত্ত্বেও যদি না হয়, তাহলে আমার যে এরকম তুমি অবসর পরিস্থিতি। সময় কি করো? ম্যাম, অবসর সময়ে আমি মুভিজ দেখি, গান শুনি, এছাড়াও কখনো কখনো ছেলেদের নিয়ে ক্রিকেটও খেলতে চলে যাই। মুভি দেখতে ভালোবাসো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই মুহূর্তে যে সমস্ত মুভিগুলো হচ্ছে,
যে তাতে হিংসা বেশি দেখানো হচ্ছে, যে সমস্ত মুভিতে দেখানো আমরা দেখে থাকি, সেগুলো তুমি সমর্থন করো? কারণ ম্যাম, সমাজের ওপর একটা তার প্রভাব পড়ে। তুমি কি এই ধরনের হ্যাঁ ম্যাম। মুভিকে সমর্থন করো, নাকি মনের আনন্দের জন্য দেখো? ম্যাম, প্রথমত ওইসব মুভি আমি দেখি না যেগুলো হিংসা ছড়ায়। আমি চেষ্টা করি যেগুলোর দ্বারা আমি মানে কিছু শিক্ষা পাবো সেসব মুভি দেখি। এবং যদিও ওইগুলো একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে সোসাইটির উপর, কারণ যেহেতু ওটা মুভি মুভি তৈরি হয় মোটামুটি ভাবে এটা এটা বোঝার জন্য যে সমাজে কি কি ঘটনাগুলো ঘটছে এবং সেই ঘটনাগুলো কিভাবে সমাধান করবো, বা সেই ঘটনাগুলো যেন পাবলিকের কাছে পৌঁছায় সেটার জন্যই প্রপারলি মুভি তৈরি করা হয়। কিন্তু ম্যাম যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা সত্যি খুব খারাপ। এবং যারা ডাইরেক্টর আছেন বা যারা মুভি করছেন তাদেরকে একটু কন্ট্রোল করে মুভি করা উচিত, কারণ যাতে হিংসা ছড়ানোর একটা প্রবল সম্ভাবনা আছে। তা সত্ত্বেও ম্যাম, আমি একটা উপায় বলতে পারি যে যাদের হয়তো বয়স 18 নিচে তাদেরকে মুভিগুলো দেখানো আটকাতে হবে। এবং যারা একটু ম্যাচিওর হয়ে গেছে তাদের ক্ষেত্রে ম্যাম মুভিগুলো দেখুক, তারা বুঝবে। কিন্তু ছোটরা ম্যাম অনেক ক্ষেত্রে আচ্ছা, ধরো একটা সেরকমই কোনো একটা কিছু। কোনো ঘটনা ঘটলো, তুমি থানাতে একা রয়েছো, তোমার কাছে কেউ এসছে, মানে সমাজের হিংসা সংক্রান্ত কোনো ঘটনা ঘটেছে তোমার এলাকাতে, তোমার কাছে এসছে, তুমি কি সেই মুহূর্তে, তোমার কাছে কি রিপোর্ট নেওয়ার ক্ষমতা থাকবে? তুমি কি রিপোর্ট নিতে পারো? ম্যাম, যদি কোনো আমার সুপিরিয়র বলতে যদি এএসআই না থাকেন তাহলে আমি চেষ্টা করব নেওয়ার। তার কিন্তু মানে তুমি প্রথমত ম্যাম এফআইআর লিখতে পারবে? এফআইআর তো আমার লেখার ইয়ে নেই, মানে কি বলে, আমার লেখার অধিকার নেই। এবং যদি সেই মুহূর্তে এএসআই না থাকে তাহলে আমি হয়তো ওটা আহ, একটা জিডি বা এফআইআর ক্ষেত্রে লিখতেও পারি। যদি আমাকে ঊর্ধ্বতন কর্তা অধিকার দেয় আমি তাকে ফোন করে করবো প্রথমে, স্যার এরকম একটা ঘটনা রাইজ হয়েছে, তো আমি কি এফআইআর লিখতে পারি? সে যদি আমাকে আদেশ দেয় অর্ডার দেয় তাহলে অবশ্যই ম্যাম আমি লিখবো, কারণ ব্যাপারটা তো শোচনীয়। হুম। ওই জন্য আমাকে চেষ্টা করতে হবে। তুমি বললে মুভি দেখতে ভালোবাসো, 12 ফেল মুভি হ্যাঁ রিসেন্টলি বেরিয়েছে, নিশ্চয়ই দেখেছো। সেই মুভিটা কোন আইপিএস অফিসারের জীবনী নিয়ে তৈরি করা? স্যার, ওই মুভিটা আইপিএস মনোজ কুমার সিনহা স্যারের, শর্মা স্যারের জীবনী নিয়ে তৈরি। আচ্ছা, তুমি বললে তোমার এরিয়া পঞ্চায়েত এলাকাতে পড়ে, তো পঞ্চায়েতি ব্যবস্থাতে কোটা স্তর থাকে, পঞ্চায়েত ব্যবস্থাটা স্যার তিনটে স্তর। কি কি? একটা গ্রাম পঞ্চায়েত, একটা যেটা গ্রাম যেটা পঞ্চায়েতে হয়, এবং একটা ব্লকে যেটা হয় সেটা হচ্ছে ব্লকেরটা হয় স্যার, উম, মনে করতে পারছি না ব্লকেরটা। এবং ডিস্ট্রিক্টেরটা যেটা হয় সেটা হচ্ছে উম, উম, ডিস্ট্রিক্টেরটা স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না। পঞ্চায়েত ব্যবস্থা কত নম্বর আর্টিকেলে আছে? পঞ্চায়েত ব্যবস্থা ব্যবস্থা স্যার এই মুহূর্তে মনে করতে পারছি আচ্ছা, ঠিক আছে, তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট কি ছিল? না। গ্রাজুয়েশনের সাবজেক্ট ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স। আচ্ছা, দ্রুতি বা স্পিড কোন রাশি? দ্রুতি বা স্পিড সাইজ স্কেলার আছে। কেন? তো দ্রুতি যখন আমরা কোনো সেন্সে বলি স্পিড, তখন আমরা কিন্তু ডাইরেকশন দিই না, আর বলি যে আমার গাড়ির স্পিড হচ্ছে 2 কিলোমিটার পার সেকেন্ড, 2 কিলোমিটার পার আওয়ার, বা 2 মিটার পার সেকেন্ড। যদি আমি একটা জাস্ট আইডিয়া করে বলি, কিন্তু আমরা যদি বেগ বলতে যাই তখন আমরা ওটাকে বলতে হয় 2 মিটার পার সেকেন্ড নট, বা 2 কিলোমিটার পার আওয়ার নট। মানে ডাইরেকশনে ডিফারেন্স হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুমি বলবে যে আইসোটোপ কি? স্যার, আইসোটোপ হচ্ছে যখন একটা মৌলের যদি ভিন্ন পরমাণুর একটি মৌলের যার পারমাণবিক সংখ্যা একই, কিন্তু তার পরমাণুর নিউট্রন সংখ্যা আলাদার জন্য তার নিউট্রন সংখ্যা আলাদার জন্য তার তার উম, আচ্ছা, সে যে এমন একটা সায়েন্টিস্টের নাম বলো যার উচ্চারণে উট আসে। একটু ধাঁধা টাইপের কোশ্চেন, এমন একটা সায়েন্টিস্টের নাম যার উচ্চারণে বাংলাতে উট আসে।
ঠিক আছে, তোমার এবার তুমি কমফোর্টেবল হয়ে যাও। তোমার ইন্টারভিউ সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সিচুয়েশন গুলো বেশ ভালোই হ্যান্ডেল করেছো তুমি। ঠিক আছে, তোমাকে যেটা করতে হবে যে যেমন কনস্টিটিউশন, সংবিধান, যেগুলো পুলিশ রিলেটেড ইনফরমেশন গুলো আছে সেগুলো একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, যেমন আর্টিকেল 1 থেকে 51 নাম্বার আর্টিকেল অব্দি জিনিসগুলো একটু দেখে নিতে হবে। আনটাচেবিলিটি কিসে আছে, বা পিউনিটিভ অ্যারেস্ট ডিটেনশন, প্রিভেন্টিভ অ্যারেস্ট ডিটেনশন, এই জিনিসগুলো, বা যেগুলো হচ্ছে যে 24 ঘন্টায় অ্যারেস্ট করার পর 24 ঘন্টা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায়, এই যে ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো একটু দেখতে হবে। পঞ্চায়েতি ব্যবস্থা সিস্টেম 3 স্তর হয়, যেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। ঠিক আছে, যে এরিয়াতে তুমি বাস করো। এবার যেখানে তুমি যে এরিয়াতে বাস করো সেখানকার পঞ্চায়েতি সিস্টেম, তারপর হচ্ছে বিধানসভা কি ক্ষেত্র আছে তোমার, লোকসভা কি আছে, ঠিক আছে, কোটা বিধানসভা সিট আছে তোমাদের ডিস্ট্রিক্টের মধ্যে, এই জিনিসগুলো। ওভারঅল তোমার ডিস্ট্রিক্টের ব্যাপারে একটু ভালো করে জানতে হবে। ঠিক আছে, তার সাথে সাথে তোমার বাকি সব ঠিকঠাক আছে, একটু সাবজেক্ট নলেজ গুলো, যেমন তোমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো সায়েন্স থেকে কোশ্চেন আসবে, কোশ্চেন জিজ্ঞেস করবে তোমাকে, সেগুলো একটু মানে উপর উপর জিনিসগুলো দেখা জরুরি আছে। আর এমনি বাকি সব ঠিকঠাক আছে। তোমার নাম্বারটা তোমাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে কত স্কোর পেলে তুমি। তোমার মেন্সে স্কোর কত ছিল? 63.25। আচ্ছা, 63.25। জেনারেল না ওবিসি? ওবিসি। ওবিসি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমার নাম্বারটাও ভালো আছে। জাস্ট একটু চেষ্টা করে, এই কটা দিন ইন্টারভিউ কবে আছে? 20 তারিখ। 20 তারিখ, 3-4-5 দিন সময় আছে। একটু নিজে থেকে জিনিসগুলো রিভিশন করো, আর একটু মানে আয়নার সামনে দাঁড়িয়ে একটু নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করো, যে যে জায়গাগুলো হয়। এবার অনলাইনে তুমি ইন্টারভিউ দিয়েছো, যেখানে তোমার যখন অফলাইনে থাকবে ওখানে পুরো প্যানেল থাকবে, প্রত্যেকটা স্যারের অ্যান্সার তুমি প্রত্যেকটা স্যারের চোখে রেখে বলবে আরামসে, আর সব স্যারকেই দিয়ে দেখবে। আর দ্বিতীয়ত, তোমার একটু মানে মুড নিয়ে আছো, এই মুড রাখা যাবে না। ঠিক আছে, একটু হাসি খুশি, হ্যাঁ, একটু নর্মাল হাসি, আবার বিশাল বড় হাসতে হবে না। নর্মাল হাসি করে আই কন্ট্যাক্ট, ধরে নাও আমি, তুমি আমাকে অ্যান্সার করছো, আমি তোমাকে অ্যান্সার করছি, তুমি ধরে নাও আমার জায়গায় আছো, তুমি ইন্টারভিউ নিচ্ছ, আমি জিজ্ঞেস করি, হ্যাঁ স্যার, এবার সাথে সাথে আমি অন্য স্যারদের দিকেও তাকাবো একটু করে। এই জিনিসগুলো একটু তোমাকে মেনটেন করতে হবে। বাকি সব ঠিকঠাক আছে। বেস্ট অফ লাক তোমার ইন্টারভিউর জন্য, আর তোমাকে নাম্বারটা জানিয়ে দেওয়া হবে কিছু। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। হুম।